সবাইকে আজকের অনলাইন ক্লাসে সুস্বাগতম। আমরা আজকে একাদশ শ্রেণীর সমাজকর্ম দ্বিতীয় পত্রের ক্লাস করব। বেসিক্যালি আজকে আমাদের জুম ক্লাস 3। অলরেডি আমি তোমাদেরকে দুটো ক্লাস নিয়েছি, একটা ফার্স্ট পেপারের উপর, একটা সেকেন্ড পেপারের উপর। প্রিভিয়াস ক্লাসটা ছিল ফার্স্ট পেপারের উপর, তার আগের ক্লাসটা অর্থাৎ জুম ক্লাস 1টা ছিল সেকেন্ড পেপারের উপর। তো সেকেন্ড পেপারে আমি যখন ক্লাস নিয়েছিলাম তখন শুধু স্বর্ণা একটা মেয়ে জয়েন করেছিল। আজকে আমরা দেখছি আমাদের বেশ কিছু মেয়ে জয়েন করেছে অলরেডি। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি 7জন আমরা এখানে অ্যাটেন্ড করেছি। আমি আশা করব তোমাদের এই পার্টিসিপেশনের পার্সেন্টেজটা আরো রাইজ করবে। তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা ফরমালি শুরু করি। আজকে আমাদের সেকেন্ড পেপার। তোমরা সেকেন্ড পেপারে কোড জানো তো? তোমাদের সাবজেক্ট কোডটা 272 272। ফার্স্ট পেপার হচ্ছে 271। মনে রাখবে, হ্যাঁ, সাবজেক্ট কোডটা মনে রাখবে, 272 দ্বিতীয় পত্র। আমাদের আজকের যে টপিক, এটা আলোচনার বিষয়টা হলো বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, অর্থাৎ বেসিক হিউম্যান নিডস ইন বাংলাদেশ, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা বললাম আমি তোমাদের সঙ্গে আছি সুখেন বাগচি, প্রভাষক, সমাজকর্ম, ঢাকা উইমেন কলেজ। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমি আগেও বলেছি যে আমি একটা ক্লাস নিয়েছি, জুম ক্লাস। ফার্স্ট পেপারের উপর একটা নিয়েছি এবং সেকেন্ড পেপারের উপর একটা নিয়েছি। এখন আজকে সেকেন্ড পেপারের উপর আমার দ্বিতীয় ক্লাস। যদিও দ্বিতীয় ক্লাস, আমি যেহেতু এখানে একজন স্টুডেন্ট জয়েন করেছিল আগের ক্লাসে, তাই আমি চাচ্ছি যে আমার এর আগের আলোচনার কিছু অংশ আমি আজকে আবার একটু পুনরাবৃত্তি করতে চাই। সেই হিসেবে আজকের আমার যে টপিকগুলো হচ্ছে মৌলিক মানবিক চাহিদার ধারণা, মৌলিক মানবিক চাহিদা সমূহ, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। তো আমরা এই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি শুরু করতে চাই যে মৌলিক মানবিক চাহিদা। বেসিক্যালি মৌলিক মানবিক চাহিদাটা আসলে কি? আমরা যদি বলি যে সকল চাহিদা আমাদের সমাজে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে সহায়তা করে, সেই চাহিদাগুলোকে আমরা বলি মৌলিক মানবিক চাহিদা। কিন্তু এই মৌলিক মানবিক চাহিদার মধ্যে আবার দুই ধরনের চাহিদা আছে। সেটা হলো, একটা হলো মৌলিক চাহিদা আর একটা হলো মানবিক চাহিদা। আমরা সবাই জানি কিছু কিছু চাহিদা বা অভাব যেগুলো পূরণ করা ছাড়া একেবারেই সমাজে বেঁচে থাকা সম্ভব নয়। হয়তো একদিন, দুদিন, 3 দিন বা এক সপ্তাহ বেঁচে থাকা যায়, কিন্তু স্থায়ীভাবে বা দীর্ঘদিন সমাজে বেঁচে থাকা সম্ভব নয়। এমন কিছু চাহিদা আছে, সেই চাহিদাগুলোকে আমরা বলবো এগুলো হলো মৌলিক চাহিদা। যেমন ঘুম, খাদ্য, জৈবিক চাহিদা, এগুলো মৌলিক চাহিদা। আবার কিছু কিছু চাহিদা আছে যেগুলো না হলেও বেঁচে থাকা যায়, কিন্তু সমাজে সম্মান নিয়ে, সমাজে মর্যাদা সহকারে
সুন্দরভাবে মানবিকভাবে বেঁচে থাকা যায় না। আমরা সেই চাহিদাগুলোকে বলবো মানবিক চাহিদা। তাহলে আমরা মৌলিক চাহিদার দুটো ধরন এখানে দেখতে পেলাম, একটা হলো মৌলিক আর একটা হলো মানবিক। যাই হোক, আমরা আজকে মৌলিক মানবিক চাহিদার ধারণায় প্রথমে আমরা দেখি মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে সকল চাহিদা পূরণ করতে হয় সেগুলোই মৌলিক মানবিক চাহিদা। এই মৌলিক মানবিক চাহিদাকে আমি দুভাগে ভাগ করেছি, একটা মৌলিক চাহিদা আর একটা মানবিক চাহিদা। আমি ইতিমধ্যে তোমাদেরকে বলেছি মৌলিক চাহিদা কাকে বলে এবং মানবিক চাহিদা কাকে বলে। তোমরা আবারও মনে রাখবে, মৌলিক চাহিদা হলো যে চাহিদাগুলো পূরণ ব্যতীত একেবারেই বেঁচে থাকা সম্ভব নয়, সেই চাহিদাগুলোকে বলা হয় মৌলিক চাহিদা। আর যে চাহিদাগুলো সমাজে সুন্দরভাবে মর্যাদা সহকারে সামাজিকভাবে বেঁচে থাকতে সহায়তা করে সেগুলো মানবিক চাহিদা। স্পিকার অফ করে দাও, স্পিকারটা অফ করে দাও, সবাই যেমন অফ করেছে। হ্যাঁ, যে অফ করনি স্পিকার সে একটু স্পিকারটা অফ করে দাও, তাহলে শুনতে সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, এই হলো আমাদের মৌলিক মানবিক চাহিদা। আমরা মৌলিক মানবিক চাহিদার দুটো ধরন নিয়ে এখানে বললাম, যে একটা হলো মৌলিক চাহিদা যেটা ছাড়া সমাজে একেবারেই বেঁচে থাকা সম্ভব নয়, যেমন খাদ্য। খাবার না খেলে কিন্তু আমরা বড়জোর একদিন, দুদিন, 3 দিন বাঁচতে পারি, কিন্তু এরপরে আসলে বেঁচে থাকা সম্ভব নয়। এ কারণে এটা হলো মৌলিক চাহিদা। আর মানবিক চাহিদা হলো সমাজে সুস্থভাবে, সুন্দরভাবে, মর্যাদা সহকারে, যেমন শিক্ষা একটি মানবিক চাহিদা। শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায়। শিক্ষা মানুষকে সমাজে সুন্দরভাবে মর্যাদা সহকারে বসবাস করতে সাহায্য করে, এই জন্য শিক্ষা একটি মানবিক চাহিদা। যেমন বাসস্থান, যেমন বস্ত্র, এগুলো হচ্ছে আমাদের মানবিক চাহিদা। এই হলো আমাদের মৌলিক এবং মানবিক চাহিদা। এখন আমরা মৌলিক চাহিদা সমূহগুলো একটু দেখি। আমরা মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে আমাদের সমাজবিজ্ঞানী টোলে তার বিখ্যাত একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থ হচ্ছে বেসিক হিউম্যান নিডস। বেসিক হিউম্যান নিডস একটা গ্রন্থ। এই গ্রন্থে সমাজবিজ্ঞানী টোলে তিনি মৌলিক মানবিক চাহিদাকে 6টি মৌলিক মানবিক চাহিদার উল্লেখ করেছেন। এই 6টি মৌলিক মানবিক চাহিদা আমরা এখানে আলোচনা করব। তার আগে আমি এই মৌলিক মানবিক চাহিদা সমূহ নিয়ে আর একটু কথা বলতে চাই। সেটা হলো যে মৌলিক মানবিক চাহিদা কিন্তু এক এক দেশে এক এক রকম হতে পারে। অর্থাৎ এই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তারপর বিনোদন, এছাড়াও কিন্তু আরো মৌলিক মানবিক চাহিদা থাকতে পারে। যেমন বাংলাদেশের সংবিধানে 6টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ আছে, কিন্তু জাতিসংঘ 7টি মৌলিক মানবিক চাহিদার উল্লেখ করেছেন। জাতিসংঘ কিন্তু বলেছেন যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বিনোদন এবং সামাজিক নিরাপত্তা, এই 7টাকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে বলেছেন। তার মানে মৌলিক মানবিক চাহিদার স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ 7টি চাহিদাকে। কিন্তু বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে কিন্তু আমাদের 6টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ আছে। এগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও চিত্ত বিনোদন। এগুলো হচ্ছে আমাদের মৌলিক মানবিক চাহিদা সমূহ। তো এই মৌলিক মানবিক চাহিদা আমরা সবাই জানি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো নিয়ে আমি এর আগের ক্লাসেও আলোচনা করেছি। আজকে জাস্ট একটু মানে রিফ্রেশ করা, যে আমি একটু সময় নিচ্ছি এখানে। আমার
ক্লাসের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিচ্ছি। ক্লাসের অ্যাটেন্ডেন্সটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি একটু আগে দেখেছিলাম আমাদের 8 জন জয়েন করেছে, একটা মেয়ে সম্ভবত আমার এখান থেকে বের হয়ে গেছে ক্লাস থেকে, যার কারণে আমি ওটা নিতে পারিনি। আচ্ছা যাই হোক, আমরা তাহলে দেখো খাদ্য। খাদ্য মানুষের একটি মৌলিক মানবিক চাহিদা। খাদ্য ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারি না। আমাদের শরীরের বৃদ্ধি, বিকাশ, হ্যাঁ, কর্মক্ষমতা সৃষ্টি, যা কিছুই বলি না কেন সবকিছুর জন্য খাদ্য প্রয়োজন। কিন্তু এই খাদ্য কিন্তু আমরা যে খাবারটা খেয়ে বেঁচে থাকি সেটাকে খাদ্য বলা হয়। হ্যাঁ, অনেক খাদ্য আছে, বিভিন্ন প্রাণী খায় কিন্তু মানুষ খায় না, সেগুলো মানুষের কাছে কিন্তু খাদ্য নয়। আবার এমন অনেক সমাজ আছে যে সমাজে একটা মানে দ্রব্য খাদ্যের উপযোগী, কিন্তু অন্য সমাজে সেটা খাদ্যের উপযোগী নয়। হ্যাঁ, তখন সেটাকে কিন্তু আমরা খাদ্য বলবো না। অর্থাৎ একটা সমাজে যেটা খাদ্য অন্য সমাজে সেটা খাদ্য নাও হতে পারে। একটা দেশে যেটা খাদ্য অন্য দেশে সেটা খাদ্য নাও হতে পারে। যেমন আমরা বাঙালিরা যে খাবারগুলো খাই, বিশ্বের অনেক দেশ আছে এই খাবারগুলো তারা খায় না। অর্থাৎ ওই সকল খাদ্য কিন্তু ওদের জন্য মানে আমাদের কাছে খাবার হলেও তাদের কাছে কিন্তু খাবার নয়। ঠিক এমনি আমি যদি বলি যে হ্যাঁ, ধর্মভেদেও কিন্তু এরকম খাদ্যের পার্থক্য আছে। অর্থাৎ মুসলিমরা যেটাকে খাদ্য মনে করে হিন্দুরা সেটাকে খাদ্য মনে নাও করতে পারে। হিন্দুরা যেটাকে খাদ্য মনে করছে মুসলিমরা সেটাকে খাদ্য মনে নাও করতে পারে। এভাবে এক ধর্মের মানুষ যেটাকে খাদ্য মনে করবে অন্য ধর্মের মানুষ সেটাকে খাদ্য মনে নাও করতে পারে। এরকম খাদ্যের অর্থাৎ যেটাকে বলা আছে স্থান, কাল, সমাজ, দেশ ভেদে, সংস্কৃতি ভেদে গ্রহণযোগ্য যে দ্রব্যগুলো যেগুলো খাওয়ার উপযোগী সেগুলো দিয়ে খাদ্য বলা হয়। যাই হোক, আমি খাদ্য নিয়ে কথা বলবো না। এরপর আছে বস্ত্র। বস্ত্র মানুষকে সম্মান মর্যাদা সহকারে বসবাস করতে সহায়তা করে। এরপর বাসস্থান। বাসস্থান মানুষকে বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থা, রোদ, বৃষ্টি, খরা, বন্য প্রাণীর আক্রমণ, বিভিন্ন কিছু থেকে মানুষকে রক্ষা করে বাসস্থান। শিক্ষা। শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায়। শিক্ষা মানুষকে সমাজে মর্যাদা সহকারে, সম্মান সহকারে, প্রকৃত মানবিক মর্যাদা সহকারে মানুষকে বসবাস করার সুযোগ সৃষ্টি করে। এরপর স্বাস্থ্য। স্বাস্থ্য ও চিকিৎসা। স্বাস্থ্য এবং চিকিৎসার মাধ্যমে মানুষ উন্নত সুস্বাস্থ্যের জীবনযাপন করতে পারে, সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, যার ফলে তার কর্মদক্ষতা বৃদ্ধি পায়। হ্যাঁ, এই যদি আমরা যখন স্বাস্থ্যহীন হয়ে পড়ি, অর্থাৎ আমাদের স্বাস্থ্যটা যখন ভালো থাকে না, তখন আমরা কি করব? তখন কিন্তু আমাদের যে কর্মদক্ষতা আছে সেই কর্মদক্ষতার আমরা পরিপূর্ণ মানে বিকাশ ঘটাতে পারবো না বা কর্মদক্ষতার প্রদর্শন করতে পারবো না পরিপূর্ণভাবে। অর্থাৎ আমার কর্মদক্ষতার যে প্রয়োগ, এই প্রয়োগ ঘটাতে গেলে অবশ্যই আমাকে কি করতে হবে? সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আমি যদি অসুস্থ থাকতাম তাহলে আজকে তোমাদের এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারতাম না। অর্থাৎ আজকের এই ক্লাসটা নেওয়া আমার পক্ষে সম্ভব হতো না যদি আমি অসুস্থ থাকতাম। তার মানে অসুস্থ মানুষ কি? অসুস্থ মানুষ তার যে কর্মদক্ষতা সেই কর্মদক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতে পারে না, অর্থাৎ সে তার দক্ষতা প্রকাশ ঘটাতে পারে না। এই জন্য সুস্বাস্থ্য খুব জরুরি একটা বিষয়। এরপর হলো চিত্ত বিনোদন। চিত্ত বিনোদন আমাদের কিন্তু আমরা জানি যে আমাদের যে একঘেয়েমি রয়েছে, একটা কাজ করতে করতে আমরা যখন ক্লান্ত হয়ে পড়ি, আমাদের মধ্যে যখন একঘেয়েমি এসে যায়, তখন আমরা কি করি? তখন আমরা একটু রিফ্রেশ করার চেষ্টা করি, মনকে সতেজ করার চেষ্টা করি। তখন আমরা প্রয়োজনে কি করি? বিভিন্ন মিউজিক শুনি অথবা ফ্যামিলি নিয়ে একটু বাইরে ঘুরতে যাই, ঠিক আছে? সেগুলো আমাদের চিত্ত বিনোদনের একটা অংশ। এই চিত্ত বিনোদন হচ্ছে আমাদের কি? আমাদের মনোটনি বা একঘেয়েমি দূর করে আমাদের নতুন কর্ম উদ্যম সৃষ্টি করে আমাদের মধ্যে। এই জন্য চিত্ত বিনোদন একটা মৌলিক মানবিক চাহিদা। এখন আমরা দেখবো যে আজকের যে টপিকটা, আমরা এই টপিক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে যে পর্যন্ত আমি এতক্ষণ পড়িয়েছি একটু দ্রুত পড়ালাম, এর কারণ হচ্ছে এ পর্যন্ত আমরা অলরেডি আলোচনা করেছি এর আগের ক্লাসগুলোতে। এজন্য আজকে যে নতুন টপিক হিসেবে আসছে সেটা হলো বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। অর্থাৎ মৌলিক মানবিক চাহিদা যদি আমরা যথাযথভাবে পূরণ করতে না পারি তাহলে কি কি সমস্যা তৈরি হতে পারে? আমরা সবাই জানি মৌলিক মানবিক চাহিদা সমাজে সুস্থ সুন্দরভাবে আমাদেরকে বেঁচে থাকতে সহায়তা করে। আমরা সমাজে সুস্থ সুন্দরভাবে স্বাভাবিকভাবে বেঁচে আছি, এটা মৌলিক মানবিক চাহিদা পূরণের
মাধ্যমে যদি আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করা সম্ভব না হয়, তাহলে কিন্তু ব্যাপক সমস্যা দেখা দিবে। এই সমস্যাগুলো অনেক প্রকট আকার ধারণ করবে। আমি এখানে কয়েকটা আলোচনা করেছি, তার আগে আমি একটু আলোচনা করতে চাই যে আমরা যখন এই মৌল মানবিক চাহিদা বা মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হব, তখন কিন্তু নানাবিধ সমস্যা দেখা দেবে। যেমন আমরা যদি ধরে নেই যে খাবারের অভাব বা খাদ্য চাহিদা আমরা যথাযথভাবে পূরণ করতে ব্যর্থ হই, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার থেকে যদি আমরা বঞ্চিত হই, তাহলে আমাদের অনেক সমস্যা দেখা দিবে। কি সমস্যা দেখা দিবে? আমরা অসুস্থ হয়ে যাব, পুষ্টিহীনতা আমাদের পেয়ে বসবে, অর্থাৎ আমরা পুষ্টিহীন হয়ে পড়ব। যার কারণে কি হবে? আমাদের পুষ্টিহীন হলে আমরা অসুস্থ হব। অসুস্থ হলে কি হবে? আমাদের কর্মদক্ষতা আমরা দেখাতে পারবো না, যার ফলে কি হবে? নানাবিধ সমস্যা হবে। আমরা নিয়মিত স্কুলে যেতে পারবো না, আমরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হব, সব ধরনের সমস্যা তৈরি হবে। এই জন্য এই সমস্যাগুলো আমি একটু দেখাই। যদি খাদ্য আমরা এই সমস্যাটা থেকে এই চাহিদা থেকে বঞ্চিত হই, খাদ্য চাহিদা, তাহলে কি সমস্যা দেখা দিতে পারে? আমরা জানি খাদ্যের অভাবে আমরা কি হবো? স্বাস্থ্যহীন হয়ে পড়বো, অর্থাৎ স্বাস্থ্যহীনতা তৈরি হবে। স্বাস্থ্যহীন হয়ে গেলে কি হব? আমরা পুষ্টিহীন হব। স্বাস্থ্যহীনতা মানেই পুষ্টিহীনতা, আর পুষ্টিহীনতা মানেই হচ্ছে জটিল রোগ। জটিল রোগে আক্রান্ত হব, আর জটিল রোগে আক্রান্ত হলে কি হবে? শিশু এবং মাতৃমৃত্যু হার হ্রাস পাবে, বৃদ্ধি পাবে। শিশু এবং মাতৃমৃত্যু হার বৃদ্ধি পাবে, অর্থাৎ মায়ের মৃত্যু হবে, শিশুদের অকাল মৃত্যু হবে, শিশুরা নানা রোগে আক্রান্ত হবে। হ্যাঁ, অর্থাৎ মৃত্যু হার অনেক গুণে বেড়ে যাবে। মানুষের স্বল্প আয়ু হবে, অর্থাৎ আয়ু স্বল্প হয়ে যাবে। তারপরে কি? বুদ্ধি প্রতিবন্ধিতা বৃদ্ধি পাবে। মানুষের যে ব্রেন আছে, এগুলো পুষ্টিকর খাবারের অভাবে কি হয়? এই ব্রেনটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ আমাদের মেধা শক্তি হ্রাস পায়। এইভাবে পুষ্টিহীনতার মানে খাদ্যের অভাবে আমাদের এই সমস্যাগুলো দেখা দিবে। এইভাবে আমরা খাদ্যের অভাবে আমরা নানাবিধ সমস্যায় আক্রান্ত হব। ধীরে ধীরে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে যাব। এভাবে খাদ্য যেমন এরকম হতে পারে, খাদ্য সমস্যা এরকম আমরা যদি দেখি বাসস্থানের অভাবেও কিন্তু নানাবিধ সমস্যা দেখা দিবে। যেমন আমরা যদি বলি বাসস্থানের অভাব, বস্তি সমস্যা দেখা দিবে। বস্তি সমস্যা প্রথমত কি? বস্তি সমস্যা ক্রিয়েট হবে। এরপরে কি? ভাসমান জনসংখ্যা বৃদ্ধি পাবে। যদি মানুষের বাসস্থানের অভাব হয়, তাহলে ভাসমান জনসংখ্যার সমাজে বেশি দেখা দেবে। এর ফলে মানুষের নৈতিক অধঃপতন হবে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে, তারপরে পতিতাবৃত্তি বৃদ্ধি পাবে, সংক্রামক ব্যাধি বিস্তার ঘটবে। হ্যাঁ, স্বাস্থ্যহীনতা, নিরাপত্তাহীনতা, কর্মক্ষমতা লোপ পাবে, স্বল্পায়ু হবে, নিম্ন জীবনযাত্রার মান দেখা দিবে। এরকম নানাবিধ সমস্যা দেখা দিবে বাসস্থানের অভাবে। অর্থাৎ আমরা যদি বস্ত্র এবং বাসস্থানের অভাব দেখা দেয়, তাহলে অর্থাৎ এই যে বস্ত্র এবং বাসস্থানের চাহিদার অভাবে আমাদের এই সমস্যাগুলো দেখা দিবে। এখন যদি বলি স্যার, তাহলে চিকিৎসার অভাবে কি সমস্যা দেখা দিবে? হ্যাঁ, চিকিৎসা যদি আমরা পর্যাপ্ত বা সঠিক চিকিৎসা না পাই, তাহলেও কিন্তু অনেক সমস্যা দেখা দিবে। যেমন আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, যেমন গলগণ্ড, অন্ধত্ব, শারীরিক বা বহুমুখী অসুস্থতা, মানসিক সমস্যা, এরকম মাতৃমৃত্যু হার বাড়বে। তারপরে অসুস্থতার কারণে মানুষের ভিক্ষাবৃত্তি বৃদ্ধি পাবে, প্রবীণ সমস্যা দেখা দিবে, বেকারত্ব দেখা দিবে, নানাবিধ সমস্যা দেখা দিবে আমাদের এই অসুস্থতা অর্থাৎ চিকিৎসার অভাবে। এরকম সবগুলো সমস্যা আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের চারিদিক থেকে ঘিরে আসবে। ধীরে ধীরে আমাদেরকে, যদি আমরা আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে না পারি। এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হলো মৌলিক মানবিক চাহিদা কিন্তু পূরণ করা, যদি স্বাভাবিক উপায়ে পূরণ করার চেষ্টা না করি, তাহলে কিন্তু অস্বাভাবিক উপায়ে পূরণ করার চেষ্টা করে মানুষ। কি করে? যদি মনে করো তুমি খাবার পাচ্ছ না, খাবার পাচ্ছ না, তাহলে কি করবে? তুমি কিছুক্ষণ না খেয়ে থাকবে। না খেয়ে যখন দেখবে যে তোমার শরীর ক্লান্ত হয়ে আসছে, হ্যাঁ, ক্ষুধা প্রকট আকার ধারণ করছে, প্রবল আকার ধারণ করছে, তখন তোমার ইচ্ছা হবে যে এই খাবার আমি যে কোনো ভাবেই আমি এই খাবারটা আমাকে পেতে হবে। তখন তুমি কি করবে? তখন তুমি এই খাবার পাওয়ার জন্য তুমি অবৈধ উপায়ে, অর্থাৎ অসৎ উপায়ে বা তোমার যে কোনো উপায়ে তুমি অপরাধ আচরণ প্রদর্শনের মাধ্যমে তুমি এই চাহিদাটা পূরণ করতে বাধ্য হবে। তার মানে যখন আমরা স্বাভাবিকভাবে আমাদের এই চাহিদাগুলো পূরণ করতে পারি না, স্বাভাবিকভাবে আমাদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হই, তখন আমরা অস্বাভাবিকভাবে
আমাদের এই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি। আর এই অস্বাভাবিকভাবে চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করি বিধায় সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা, অপরাধ প্রবণতা এগুলো দেখা দেয়, সামাজিক সমস্যা ক্রিয়েট হয়। এই জন্য আমরা এই কথাটা বলে রাখলাম যে আমরা যখন স্বাভাবিকভাবে মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হবো, তখন আমরা চেষ্টা করবো অস্বাভাবিকভাবে। একবার সংসারে যখন তোমার অভাব অনটন থাকে, তখন মানুষ কি হয়, দিশাহারা হয়ে যায়, তখন বিভিন্ন ধরনের অসামাজিক, বিভিন্ন ধরনের অপরাধ প্রবণ আচরণে সে ধীরে ধীরে প্র্যাকটিস হয়ে পড়ে। এরপরে দেখি আমরা এখন যে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা, এছাড়াও অনেকগুলো সমস্যা আছে যেগুলো আমরা এখন একটু একটু করে আলোচনা করার চেষ্টা করি। প্রথমত আমরা দেখবো পুষ্টিহীনতা। পুষ্টিহীনতা মানে আমরা যখন পর্যাপ্ত পুষ্টিকর খাবারের চাহিদা থেকে বঞ্চিত হই, তখনই আমাদের কি হয়, ধীরে ধীরে আমরা অপুষ্টিতে ভুগি, অর্থাৎ ম্যালনিউট্রিশন আমাদের শরীরে চলে আসে। অর্থাৎ আমাদের পুষ্টি কি, পুষ্টি একটা প্রক্রিয়া। আমরা এখানে একটু বলে রাখা প্রয়োজন যে অনেক সময় তোমাদেরকে বলা হয় যে পুষ্টি কি, পুষ্টি একটি প্রক্রিয়া, যে আমাদের যে খাবারগুলো আমরা শোষণ করি, খাই, এগুলো যথাযথভাবে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায়, তাই না? এই যে আমরা যখন ভালো ভালো খাবার খাই, তখন আমাদের এই খাদ্যদ্রব্য বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে শরীরের বিভিন্ন অংশের শক্তি সঞ্চালন করে। এই যে প্রক্রিয়া করে সেটাকে বলা হয় পুষ্টি। অর্থাৎ আমরা সুন্দরভাবে বেঁচে থাকা এবং শরীর বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত এবং প্রয়োজনীয় ভিটামিনযুক্ত খাদ্যের অভাবজনিত পরিস্থিতি, যখন আমাদের পর্যাপ্ত এবং প্রয়োজনীয় ভিটামিনযুক্ত খাদ্যের অভাবজনিত যে পরিস্থিতি সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো অপুষ্টি বা পুষ্টিহীনতা। পুষ্টিহীনতার কারণে বিভিন্ন রোগ, যেমন রক্ত স্বল্পতা, রাতকানা, রিকেটস, স্কারবি, গলগণ্ড, চর্মরোগ, বিভিন্ন ধরনের সমস্যা বা রোগ দেখা দেয়। আমরা বিভিন্ন সময় দেখি যে আমাদের দেশের বিভিন্ন পত্র পত্রিকা, বিভিন্ন বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখি যে একটা সময়ে আমাদের দেশে প্রচুর পরিমাণে শিশুরা অপুষ্টিতে ভুগত, ম্যালনিউট্রিশনে ভুগত। আস্তে আস্তে ধীরে ধীরে যখন মানুষ শিক্ষিত হয়েছে, সচেতন হয়েছে, হ্যাঁ, খাদ্যদ্রব্য সম্পর্কে মানুষের একটা জ্ঞান তৈরি হয়েছে, কোন খাবারে কি পরিমাণ ভিটামিন আছে, কোন খাবারে কি পরিমাণ খাদ্যদ্রব্য আছে, কোন খাবার খেলে, মানে কোন খাবারগুলো খেলে আমরা পর্যাপ্ত পুষ্টি উপাদান পাবো, হ্যাঁ, এই যে জ্ঞানটা মানুষের মধ্যে ধীরে ধীরে আসছে শিক্ষা গ্রহণের মাধ্যমে, এখন কিন্তু মানুষের অপুষ্টির হার অনেকাংশে কমে গেছে। আমরা যদি আমাদের পেছনের ইতিহাস দেখি, সেখানে দেখতাম আমরা যে প্রচুর পরিমাণে মায়েরা, গর্ভবতী মায়েরা অপুষ্টিতে ভুগছে, যার কারণে যে বাচ্চাগুলো যে শিশুগুলো জন্ম হচ্ছে, তারাও নানা রকম অপুষ্টি নিয়েই জন্ম হচ্ছে, যার কারণে এই সকল শিশুরা ধীরে ধীরে অসুস্থতায় ভুগছে এবং এদের কিন্তু বুদ্ধিবৃত্তিক যে একটা বিকাশ, সেটা কিন্তু হচ্ছে না, যার কারণে অনেক শিশুরাই প্রতিবন্ধী হচ্ছে, মানসিকভাবে বিকারগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, এই সমস্যাগুলো আমাদের পুষ্টিহীনতার কারণে দেখা দেয়। আর পুষ্টিহীনতা হলো সঠিক পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার অভাবে পুষ্টিহীনতা দেখা দেয়। আর পুষ্টিহীনতার কারণে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, এটা আমি একটু বলে দিই। এরপরে বাসস্থান এবং বস্তি সমস্যা। আমরা জানি বাসস্থান একটি মৌলিক মানবিক চাহিদা, অর্থাৎ বাসস্থান আমাদের কি করে, বাসস্থান আমাদেরকে সুন্দর একটা পরিবেশে বসবাসের সুযোগ করে দেয়। আমরা পরিবার পরিজন বা আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকি, হ্যাঁ, একটা জায়গায়, একটা সুন্দর একটা বাড়িতে, এটাই হলো আমাদের বাসস্থান। এখন আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, যেখানে আমরা বেড়ে উঠছি, সেটাই হলো আমাদের বাসস্থান। কিন্তু বাসস্থানটা যখন আমাদের না থাকে, তখন কি হয়, তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অর্থাৎ এই বাসস্থান না থাকলে মানুষ অসহায় হয়ে পড়ে, ভাসমান জনগণের সংখ্যা বেড়ে যায়, বস্তি সমস্যা দেখা দেয়। আর এই বস্তিতে তখন কি হয়, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, স্বাস্থ্যহীন পরিবেশ, স্যাঁতসেঁতে, সেখানে অনেক মানুষকে ঠাসাঠাসি করে একটা জায়গায় বসবাস করতে হয়, যার কারণে তাদের মধ্যে বিভিন্ন ধরনের অসুস্থতা বা রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। বাসস্থানের অভাব পূরণ না হলে আমাদের এই সমস্যাগুলো তৈরি হতে পারে। অপরাধ প্রবণতা, তারপরে কি, যদি আমাদের মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করা না হয়, তাহলে আমাদের মধ্যে অপরাধ প্রবণতা দেখা দিবে। কারণ আমরা জানি যে অপরাধ প্রবণ মানুষ কখন হয়, যখন তার সঠিকভাবে তার চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয় না, তখন তার মধ্যে আস্তে আস্তে ওই চাহিদাগুলো পূরণ করার মধ্যে একটা প্রবণতা তৈরি হয়। এই
যখন সে দীর্ঘদিন পর্যন্ত এই চাহিদাগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তখন একটা সময় সে তার ভিতরে একটা ক্ষোভের হতাশার সৃষ্টি হয়। যখন সে সেই ক্ষোভ থেকে, সেই হতাশা থেকে সে যে কোনো ভাবে ওই চাহিদাগুলো পূরণ করার জন্য যে কোনো উপায় অবলম্বনের মাধ্যমে সে চেষ্টা করে, তখন সে আস্তে আস্তে অস্বাভাবিক উপায়ে এই চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। এর ফলে কি হয়, তার মধ্যে ধীরে ধীরে অপরাধ প্রবণতা সৃষ্টি হয়। এই অপরাধ প্রবণতা, এই জন্য মৌলমানবিক চাহিদা পূরণ করা না হলে তার মধ্যে অপরাধ প্রবণতা সৃষ্টি হবে। এরপর নিরক্ষরতা এবং অজ্ঞতা। আমরা জানি শিক্ষা মানুষকে কি করে, শিক্ষা মানুষকে সমাজে সুন্দরভাবে, মানবিকভাবে, মর্যাদা সহকারে বসবাস করতে সহায়তা করে। যখন সে শিক্ষার অভাব থেকে বঞ্চিত হয়, তখন সে অর্থাৎ নিরক্ষরতার সৃষ্টি হয়, তখন তার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি অজ্ঞতা চলে আসবে। আমরা জানি যে অশিক্ষিত মানেই হচ্ছে অজ্ঞ। সব ক্ষেত্রে না, যদিও কোনো কোনো ক্ষেত্রে অশিক্ষিত মানুষ হলেও সে সচেতন হয়, পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সে আস্তে আস্তে ধীরে ধীরে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে মানুষ শিক্ষার অভাবে নিরক্ষর থাকে, আর নিরক্ষরতার কারণে কিন্তু অজ্ঞতা তৈরি হয়। অজ্ঞতা মানেই হচ্ছে তার ভালো মন্দ জ্ঞান তার মধ্যে সৃষ্টি হয় না। কোনটা ভালো কোনটা মন্দ, এই যে মূল্যবোধ তার মধ্যে গড়ে ওঠে না, ভালো মন্দের মূল্যবোধটা তার মধ্যে গড়ে ওঠে না। সে কুসংস্কারকে আঁকড়ে ধরে থাকে, সে সমাজের স্বাভাবিক প্রক্রিয়ায় নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না। এই সমস্যাগুলো তৈরি হয় কিন্তু মৌলমানবিক চাহিদা শিক্ষার অভাবে। এরপরে স্বাস্থ্যহীনতা। আমরা জানি স্বাস্থ্য, যখন আমরা পুষ্টিকর খাবার না খাই তখন স্বাস্থ্যহীন হয়ে পড়ি, অর্থাৎ উপযুক্ত চিকিৎসার অভাবেই কিন্তু স্বাস্থ্যহীনতা তৈরি হয়। উপযুক্ত শিক্ষার অভাবে আমাদের স্বাস্থ্যহীনতা তৈরি হয়। স্বাস্থ্যহীনতার কারণে কি হয়, আমরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হই, ধীরে ধীরে জটিল রোগে আক্রান্ত হয়ে একসময় আমাদের মৃত্যু মুখে পতিত হতে হয়। এরপর বেকারত্ব। আমরা জানি যে আমরা যদি শিক্ষা প্রশিক্ষণ যথাযথভাবে গ্রহণ করতে ব্যর্থ হই, তাহলে আমরা কি হব, আমরা পড়ালেখা করে সার্টিফিকেট পাবো ঠিকই, কিন্তু আমরা আমাদের কর্মসংস্থান খুঁজে পাবো না, অর্থাৎ আমরা বেকার হয়ে পড়বো। আর এই বেকার মানুষ কিন্তু সমাজের একটা বোঝা। কারণ আমরা জানি বেকারত্ব সমাজে সমস্যা সৃষ্টি করে। বেকারত্ব মানুষকে কি করে, বেকারত্ব মানুষকে বিপদগামী করে, ধীরে ধীরে সে বিপদগামী হয়ে ওঠে। একটা সময় আসে সে এই বেকারত্ব তা একটা সমাজের মারাত্মক সামাজিক সমস্যা। বেকারত্ব কি, বেকারত্ব হচ্ছে যে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় সে কাজ পায় না। এই যে পরিস্থিতি, অর্থাৎ প্রচলিত মজুরিতে কাজ করতে চায় বাট সে কাজ পায় না, তার যোগ্যতা আছে তা সত্ত্বেও সে কাজ পাচ্ছে না, এই পরিস্থিতিকে কিন্তু আমরা বলবো বেকারত্ব। এই বেকারত্ব সমাজের একটা ব্যাধি, একটা সমস্যা। এই সমস্যা বিভিন্ন সামাজিক সমস্যা ক্রিয়েট করে। বেকারত্ব থেকে কিন্তু বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা তৈরি হয় সমাজে। বিভিন্ন, অর্থাৎ এই যে যুবকরা যখন চাকরি পায় না, তখন কিন্তু তারা এই অভাব অনটন চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে, তখন তারা কি করে, বিভিন্নভাবে অপরাধ প্রবণ হয়ে পড়ে। এরপর পারিবারিক ভাঙন। যখন সংসারে অভাব অনটন থাকবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান চাহিদা হবে, তখন সে কিন্তু ধীরে ধীরে পারিবারিক ভাঙন সৃষ্টি হবে। অর্থাৎ এই যে আমরা যদি বলি, আমরা যে আমাদের যৌথ পরিবার ভেঙে একক পরিবার তৈরি হচ্ছে, এই একক পরিবার তৈরি হওয়ার পেছনে কি কারণ, একক পরিবার তৈরি হওয়ার পেছনে কারণ হচ্ছে যে পরিবারের অভাব অনটন। পরিবারের অভাব অনটনের কারণেই কিন্তু মানুষ ছোট পরিবার গঠনে আগ্রহী হয়, ধীরে ধীরে ছোট পরিবারের দিকে সে যাচ্ছে। তার মানে যে পারিবারিক ভাঙনটা, এটা কিন্তু এই মৌলমানবিক চাহিদা অপূরণের কারণেই হচ্ছে। মানে যখন আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে যথাযথভাবে চাহিদা পূরণ করতে না পারবো, তখন কি হবে, একটা পারিবারিক ভাঙন। এটা এরপরে ভিক্ষাবৃত্তি এবং নৈতিক অধপতন, এগুলো হচ্ছে মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। আজকে আমরা মৌলিক মানবিক চাহিদার ধরন, মৌলিক মানবিক চাহিদাগুলো কি কি এবং মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম। তোমাদের আজকে পার্টিসিপেশনটা ভালোই ছিল, বাট এই যে মেয়েরা, কয়েকটা মেয়ে ক্লাসের মাঝখানে চলে গেল, সমস্যাটা কি? আর তোমরা যারা আসো তারা একটু এখন স্পিকারটা অন করো। স্পিকারটা অন করো। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এই যে হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ,
তোমরা এই তোমাদের কাছে কি বই আছে? বই কালেক্ট করেছো? বই কিনেছো? বই বই কিনেছো? যদি না বই যদি না কেনো তাহলে তোমরা বই কিনবে। তোমাদের জন্য সাজেশন হলো যে তোমরা দুটো বই কিনবে। যদি দুটো বই সম্ভব না হয় অন্তত তোমরা একটা বই কিনবেই। হ্যাঁ, প্রফেসর আতিকুর রহমান স্যারের বই কিনবে। প্রফেসর আতিকুর রহমান স্যারের বই কিনবে। আর একটা হলো ডক্টর উত্তম কুমার দাস এই দুইজন স্যারের বই কিনবে। প্রফেসর আতিকুর রহমান এবং ডক্টর উত্তম কুমার দাস এই দুই স্যারের বই কিনবে তোমরা। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটো বই তোমরা কিনবে। আমি তোমাদেরকে সেকেন্ড পেপার পড়াবো। আর তোমাদের আর একটা ম্যাডাম আছে, মোর্শেদা ম্যাডাম তোমাদেরকে ফার্স্ট পেপার পড়াবেন। ঠিক আছে? তোমরা ক্লাসে অ্যাটেন্ড করো। যাদের ক্লাসে অ্যাটেন্ড করতে সমস্যা হচ্ছে তারা আমাদেরকে জানাবে। আমরা তোমাদেরকে প্রসিডিউর বলে দেবো। যদি কোনো সমস্যা থাকে আমরা তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে? আর হচ্ছে তোমরা এই যে আজকে যে টপিকটা পড়ালাম এটা ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে এখান থেকে প্রশ্ন করব। আর তোমরা তোমাদের যখন বলবো স্পিকার অন করো তোমরা ইনস্ট্যান্টলি স্পিকার অন করে ফেলবা। যেমন মোস্তফা মুন্সি মিউট করে রেখেছো। এখানে এই আইডিটা ইউজ করছে মোস্তফা মুন্সি। গতকালকে আমি এই আইডিটাকে আমি অ্যাড করে দিয়েছি। তোমার নাম কি বলো তো? তোমার নামটা বলো। এই যে আইডিটা ইউজ করছো মোস্তফা মুন্সি আইডি ইউজ করছো না? তুমি তোমার নাম বলো। আচ্ছা যাই হোক, এরপর আছে সাদিয়া আক্তার। আচ্ছা ওকে, তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, তোমাদের নেক্সট ক্লাসে তোমরা রুটিন অনুযায়ী জয়েন করবা। আমি ক্লাসের আগে তোমাদেরকে লিংক দিয়ে দিব। ঠিক আছে? সবাই ভালো থেকো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো। আচ্ছা স্যার।